আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, পুরোটার সঙ্গে জুড়ে থাকো। আজকের ভিডিওটা শুরু করেছি মণিপাল হসপিটালে ডক্টর দেখাতে এসে। তো সারা দিন ধরে ডক্টর দেখিয়ে মুখ চোখ একদম দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে গেছে, সেরকম কোনো খাওয়া দাওয়া করতে পারিনি আমি। তো ডক্টর দেখিয়ে সমস্ত রিপোর্ট সমস্ত কিছু করে একদম সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু অনেক মেঘ জমে আছে। আর এখন কিন্তু প্রায় সন্ধে 5টা মতো বেজে গেছে। তো আজকে রিপোর্টগুলো সমস্ত কিছু করে চলে যাচ্ছি বাড়ি, কালকে আবার এসে রিপোর্টটা কালেক্ট করে ডক্টরকে দেখিয়ে নেব। পরের দিন ডক্টর দেখানোর সময় ছিল দুপুরে 1টার পরে। তো আমরা যেহেতু দুপুরের পরে যাচ্ছি তো খাওয়া দাওয়া করে একেবারেই যাব। আগের দিন কিন্তু খাওয়া দাওয়া কোনো কিছুই করিনি, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো আজকে মা বলল যে রান্না করে দিচ্ছি, খাবার খেয়ে চলে যাই। তো এই যে আমাদের রান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মা কিন্তু গোসল করতে গেছে। তো কী কী আজকে রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এখানে দেখতে পাচ্ছ মসুর ডাল দিয়ে পালং শাক করেছি আর আলু ভর্তা করেছি। বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম আর মাছের ডিমও নিয়ে এসেছিলাম, কিন্তু মাছের ডিম এতটা পরিমাণ বেশি নেওয়া হয়ে গেছে বুঝতেই পারিনি। তো অনেকগুলো মাছের ডিমের কিন্তু বড়া করে নিয়েছি, কিছুটা বড়া মাছ দিয়ে রান্নাও করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কিছুটা রান্না করেছি মাছ দিয়ে আর কিছুটা শুকনো রেখে দিয়েছি পরে খাওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। তো আমরা সমস্ত কিছু খেয়ে নেব। আর এইখানে দেখতে পাচ্ছ ভাত। তোমরা সকলে হয়তো বলতে পারতো যে তোমরা হোটেলে কেন খাওয়া দাওয়া করোনি, কিন্তু আমি সব জায়গার হোটেলের খাবার পছন্দ করি না, সে কারণে এখানে আমরা সমস্ত কিছু ভাড়া নিয়ে নিজেরাই রান্না করে খাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রুম গেস্ট হাউসের। আর এখানে আমরা রান্না করার সমস্ত রকম প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে গেছি, আর কিছুটা আমরা বাড়ি থেকেও নিয়ে এসেছিলাম। তো চলো আর কথা নয়, এখন এবার খাওয়া দাওয়া করে ডক্টর দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। রিপোর্টগুলো কি হতে পারে কিছুটা আমাদের আইডিয়া ছিল, কারণ আগের দিন ডক্টরের সঙ্গে কথা বলে রিপোর্টগুলো একটু চেক করা হয়েছিল, কিন্তু পার্মানেন্ট রিপোর্টটা হাতে পাইনি। সে কারণে কিন্তু আমরা জেনেই গিয়েছিলাম যে আমাদের আর ডক্টর দেখানোর এখানে প্রয়োজন নেই। তাই আমরা কিন্তু আজ সকালে টিকিট কেটে রেখে দিয়েছিলাম। তো সকালবেলায় টিকিট কেটে রেখে দিয়ে আমরা পরের দিন ডক্টর দেখিয়ে ভোর ভোর একটু নুডলস তৈরি করে বেরিয়ে পড়েছি। আজ সারাদিন ব্যাঙ্গালোরের কিছু দর্শনীয় স্পটগুলো ঘুরে দেখব। আর আমাদের রাত্রি 10টার সময় ট্রেন আছে, তো ট্রেনে আমরা রাত্রের বেলায় উঠে পড়বো এই প্ল্যানিং নিয়ে ভোর ভোর বেরিয়ে পড়েছি। প্রথমেই যাচ্ছিলাম নন্দী হিল সানরাইজ ভিউ দেখতে, কিন্তু সানরাইজ ভিউ আর দেখার মনে হয় সৌভাগ্য হলো না। আমার মনটা কিন্তু প্রচণ্ড খারাপ করছিল, কারণ আমি রাস্তায় যেতে যেতে এই যে এত সুন্দর সূর্য ওঠার সিনটা কিন্তু মিস করে ফেললাম। রাস্তা থেকে যতটা পেরেছি দেখেছি। তো চলো আমরা এখন কাছাকাছি পৌঁছে গেছি। গাড়ি পার্কিংয়ে রেখে আমরা কিন্তু চলে এসেছি নন্দী হিলস। তো এখানে কিন্তু এখনও আমরা ভিউ পয়েন্টে পৌঁছতে পারিনি, এখান থেকে কিন্তু আবারও আমাদের হেঁটে যেতে হবে। কিন্তু এখানে এতটা পরিমাণ ঠান্ডা, আমার আশেপাশেগুলো দেখেই বুঝতে পারছো আমরা কিন্তু আগে থেকে এই ঠান্ডার কোনো রকম প্রস্তুতি নিয়ে আসিনি। এখান থেকে নিচের দিকে তাকালে অনেক কাছে গাড়িগুলো পার্কিং করা আছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, একদম পুরো ঘন কুয়াশায় ভর্তি। এখানে আরও একটু মজা লাগছিল, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে শুধুমাত্র বৃষ্টি হচ্ছে না, তবে রাস্তার এপাশে এবং ওপাশে দুই পাশে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। বৃষ্টির জন্য রাস্তা কিন্তু ভিজে গেছে। আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানটা কিন্তু শুকনো ছিল, সেখানে কোনো রকম বৃষ্টি ছিল না। এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না। এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে নন্দী হিলের পুরোটাই। তো ভিডিওর কোথাও কোনো অংশে ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনিল্লাহ।